তিনটা জায়গায় আমাদেরকে খুঁজে বের করবে। কয় জায়গায়? সুবহানাল্লাহ। এটা বইলা ইনশাআল্লাহ 3 জায়গায়। কয় জায়গায়? হযরত আনাস প্রশ্ন করেন, নবী কোথায় আপনাকে পাবো? 10টা বছর আপনার খিদমত করলাম। আল্লাহর নবী বলেন, আনাস পুলসিরাতের কিনারায় আমারে পাবা। পুলসিরাতের কিনারায় কি হালত হবে চিন্তা করেন। আজকে শীতের ভিতরে হাঁটতে কত কষ্ট লাগে, পুলসিরাতের কিনারায় কি অবস্থা হবে চিন্তা করেন। পুলসিরাতটা মানুষ পার হবে 3 ভাবে। কয় ভাবে? 1 নাম্বার প্রকার হলো সিনফান মুশাতান। আল্লাহ বলবে যা হেঁটে হেঁটে পার হ। কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, দাউ দাউ করে জ্বলবে। হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সিনফান আলা উজুহিহিম, আল্লাহ পাক সেদিন বলবে বান্দার চেহারাটা নিচের দিকে দিয়ে দে, পাটা উপরের দিকে দিয়ে দে। মানুষের চেহারাটা সেদিন নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পাটা উপরের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলবে এবার পার হ। চেহারার এত আদরের পাতলা নরম চামড়া কেটে ফেটে চৌচির হয়ে যাবে। আর সেদিন আমার আল্লাহ কিছু লোকদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার গোলামদের জন্য জান্নাতে আরোহণ নিয়ে আসো। সিনফান রুকবানান, আমার জান্নাতি আরোহণ নিয়ে আসো। জান্নাতি আরোহণ আনা হবে, আল্লাহর জান্নাতি বাহনের মধ্যে চড়বে। দ্রুত বেগে যখন পার হবে এমন আলো বিচ্ছরিত হবে, নিচে থাকবে জাহান্নাম। ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে চলে যাও, কারণ তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। কিরকম মুমিন হবে? তাড়াতাড়ি চলে যান, আপনার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেদিন নবী যে আমার আপনার জন্য দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে একটু শান্তি দান করে দেন, মা করে একটু শান্তি দান করে দেন। নবীজির দোয়ার কারণে যিনি উম্মতদেরকে শান্তি দিবেন তিনি কে? হযরত আনাস। কিরকম আদরের নবীজির। বলতেছে, নবী কোটি কোটি মানুষ যদি আমি ইল্লাম আজিদ ওই জায়গায় যদি না পাই, কই গিয়ে খুঁজবো নবীজি? আল্লাহর নবী বলেন, আনাস শোনো, ওই জায়গায় যদি তুমি আমাকে না পাও, যদি আমাকে সেই জায়গায় না পেয়ে যাও, ইনদাল মিজান, মিজানে খুঁজবা। দাড়িপাল্লার মধ্যে উম্মতের আমলনামা ওজন দেওয়া হবে। উম্মত বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেখানে আমাকে খুঁজবা, অবশ্যই পেয়ে যাবা।
যিনি সেদিন আমার আপনার জন্য মিজানে দাঁড়ানো থাকবেন তিনি নবীজি। হযরত আনাস বলতেছে ইল্লাম আজিদ, নবী ওই জায়গাতে যদি না পাই কই পামো? আল্লাহর হাবিব বললেন আনাস ওই জায়গায় যদি আমারে না পাও আমারে পেয়ে যাবা ইনদাল হাউদ, হাউজে কাউসারের সামনে। হাউজে কাউসারের সামনে উম্মত গুনাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি নবী অপেক্ষায় থাকি। কোটি কোটি মানুষের ভিতরে নবী সেদিন উম্মতদেরকে চিনে নেবেন। আলেম হয়ে আমরা ঠকি নাই, উম্মত হয়ে আমরা ঠকি নাই, উম্মত হয়ে আমরা বড় দামি। নবী সেদিন আমাদেরকে খুঁজে খুঁজে নেবেন, শাফাআত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? হযরত আনাস যেন আর প্রশ্ন করতে না পারে, নবীজি বলতেছে আনাস শোনো, এই তিন জায়গার একটা জায়গাও আমি নবী ভুলবো না, কারণ এই তিনটা জায়গাতেই আমার উম্মত বড় বেশি বিপদে পড়ে যাবে, আমার উম্মত বড় বেশি মুসিবতে পড়ে যাবে। আজকে উম্মত কত মুসিবতের মধ্যে আছে। এই মুসিবতের সময়ে নবীর উম্মত হন। আজকের যে আযাব গজব পৃথিবী ব্যাপী আসতেছে, এই সময়টাতে নামাজি হন। এই যে আজকের মাহফিলে কথা বললাম, চিন্তা করেন নামাজির সংখ্যা এখন আমাদের খুঁজে খুঁজে নিতে হয়, অথচ আমরা মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় দেয়, পড়ে না আমিন। আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম, আলোচনায় যতটুকু আলোচনা রাখলাম, প্রথমত আল্লাহর কাছে চাই কাবুরা মাকতান ইনদাল্লাহ, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক যেন আমাকে তাসির দান করেন, আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়ে না আমিন।